হ্যালো কেমন সবাই। তো আজকের টপ 5 ভিডিওটা অনেক ইন্টারেস্টিং আছে, বিকজ আজকের টপ 5 ভিডিওতে আমরা এরকম অ্যানিমে দেখাবো যেটার মধ্যে ডার্ক পাওয়ার্স আছে, মানে ডিমনিক পাওয়ার্স টাইপ আছে। তো আমি এই লিস্টে কিছু আন্ডাররেটেড অ্যান্ড ভালো অ্যানিমেস রাখছি অ্যান্ড কিছু পপুলার অ্যান্ড ভালো অ্যানিমেস রাখছি। সো আমাদের মেন লিস্টে যাওয়ার আগে আমি এটা বলতে চাই যে আজকের ভিডিওটা স্পন্সর করা হয়েছে অ্যারোস বিডি দ্বারা, যেটা হচ্ছে একটা অনলাইন শপিং পেজ। অ্যান্ড এখানে আপনারা অ্যানিমে রিলেটেড অনেক ধরনের অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন। অ্যান্ড এখানে আপনারা অ্যানিমে টি শার্ট, অ্যানিমে মাস্ক, অ্যানিমে গ্লাভস অ্যান্ড আরও অনেক ভালো ভালো অ্যানিমে জিনিস পেয়ে যাবেন। অ্যান্ড এই পেজে ফিউচারে ভালো ভালো আরও অনেক প্রোডাক্টস আসবে। সো আপনারা ওদের পেজটা চেক আউট করিয়েন, লিঙ্ক ডিসক্রিপশনে আছে। অ্যান্ড আপনাদেরকে এটাও বলে দিই যে আপনারা যদি এই পেজ থেকে কোনো কিছু বাই করেন অ্যান্ড আপনারা যদি হ্যাশট্যাগ টুনবিডি মেনশন করেন, তাহলে আপনাদেরকে 10% ডিসকাউন্ট দেওয়া হবে। অ্যান্ড ওরা বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি করতে পারবে। সো এটা অ্যানিমে ফ্যান্সদের জন্য ভালো একটা পেজ, সো চেক আউট করিয়েন। অ্যান্ড আপনারা যদি আমার চ্যানেলে নিউ থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন অ্যান্ড বেল আইকনটা ক্লিক করে অলে করে দেন, যেন আপনারা লেটেস্ট ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পান। সো চলেন এখন আমরা আমাদের মেন লিস্টে যাই। লেটস স্টার্ট। সো নাম্বার 5-এ যে অ্যানিমেটা আছে ওইটার নাম হচ্ছে যে গারো দ্য অ্যানিমেশন। সো অ্যানিমে যেটা স্টোরি আছে ওইটা হচ্ছে যে এখানে একটা কিংডম আছে যেখানে মাকাই নাইটস অ্যান্ড অ্যালকেমিস্টরা মিলে সুপার ন্যাচারাল ভিলেন্সদের সাথে ফাইট করে অ্যান্ড কিংডমকে রক্ষা করে। বাট কিংডমের মধ্যে একজন রাজাকে মিসলিড করে অ্যান্ড বলে যে এই মাকাই নাইটসরা আমাদের জন্য ডেঞ্জারাস। অ্যান্ড এরপর রাজা অর্ডার দেয় যে এসব মাকাই নাইটসদেরকে মেরে ফেলার। মানে হচ্ছে যে মাকাই নাইটস অ্যান্ড ওরা সোলজাররা জান প্রাণ দিয়ে কিংডমকে বাঁচাচ্ছে, ওদের বিরুদ্ধে রাজা বলতেছে যে ওদেরকে মেরে ফেলতে। অ্যান্ড দেন সব নাইটসদেরকে অনেক খারাপভাবে জ্বলায় মেরে ফেলা হয়। বাট শুধু একটা ছোট ছেলে বাঁচতে পারে যাকে তার বাবা বাঁচায় ফেলছিল লাস্টে। অ্যান্ড এ বড় হওয়া পর্যন্ত অন্য জায়গায় ট্রেনিং করে। বাট তার পুরনো কিংডম যেটার রাজা ওদের সব নাইটসদেরকে মেরে ফেলার অর্ডার দিয়েছিল, সেই কিংডমটা এখন পুরা ডিস্ট্রয় হওয়ার পথে। অ্যান্ড অনেক সুপার ন্যাচারাল ক্রাইমস হচ্ছে। অ্যান্ড এগুলো বাঁচানোর জন্য মাকাই নাইটসরাও নাই, বিকজ ওদের নিজেরই কিংডম ওদেরকেই মেরে ফেলছে জ্বলাই। অ্যান্ড দেন আমাদের মেন ক্যারেক্টার আসে, মানে হচ্ছে যে ছোট ছেলেটা বেঁচে গেছিল মাকাই নাইটসদেরকে মারার পর। অ্যান্ড সে তার হোমল্যান্ডকে বাঁচানোর জন্য আসে। অ্যান্ড এরপর আমাদের মেন ক্যারেক্টার ওর হোমল্যান্ডটা কেন বাঁচায় অ্যান্ড বাঁচাতে পারে না কি, ওর কেমনে বাঁচায় ওইটা আপনারা অ্যানিমেটা দেখলেই জানবেন। অ্যান্ড ওর অ্যাডভেঞ্চার কী ছিল অন্য জায়গায় ট্রেনিং করতে, তো ওইগুলো আপনারা জানবেন। অ্যান্ড আমাদের মেন ক্যারেক্টারের ভিতর একটা হিডেন ডিমনিক পাওয়ার আছে, তো এটা দেখতে আপনারা অনেক মজা পাবেন। অ্যান্ড এই অ্যানিমেতে 24টা এপিসোড আছে। অ্যান্ড এই অ্যানিমে যেটা অ্যানিমেশন স্টুডিও আছে ওইটা হচ্ছে যে মাপ্পা। অ্যান্ড মাপ্পা অনেক পপুলার অ্যানিমেকেও অ্যানিমেট করছে, মানে অ্যাটাক অন টাইটান সিজন 4, জুজুৎসু কাইসেন অ্যান্ড গড অফ হাই স্কুল। অ্যান্ড এই অ্যানিমের যে জনরা আছে ওইটা হচ্ছে যে অ্যাকশন, ডিমন্স, ম্যাজিক, ফ্যান্টাসি, সুপার ন্যাচারাল। সো নাম্বার 4-এ যে অ্যানিমেটা আছে ওইটার নাম হচ্ছে যে নুরা রাইজ অফ দ্য ইয়োকাই ক্ল্যান। অ্যান্ড এই অ্যানিমে যেটা স্টোরি আছে ওইটা হচ্ছে যে আমাদের মেন ক্যারেক্টার হচ্ছে একটা নর্মাল বাচ্চা থাকে অ্যান্ড একটা নর্মাল জীবন কাটাতে ছিল। বাট রাতে একটা ইয়োকাই ওর আপনারা মনস্টারও বলতে পারেন। অ্যান্ড আমাদের মেন ক্যারেক্টারের দাদা হচ্ছে যে এই মনস্টারদের লিডার। অ্যান্ড আমাদের মেন ক্যারেক্টার মনস্টার ওর ইয়োকাই একদমও হইতে চায় না, সে একটা নর্মাল হিউম্যান হয়ে থাকতে চায়। অ্যান্ড যখন আমাদের মেন ক্যারেক্টারের বন্ধুদের উপর বিপদ আসে অ্যান্ড তার ফ্যামিলির উপর বিপদ আসে, তখন আমাদের মেন ক্যারেক্টারকে না চেয়েও ইয়োকাই হইতে হয়। অ্যান্ড আমাদের মেন ক্যারেক্টারের মধ্যে যেটা স্পেশাল জিনিস আছে ওইটা হচ্ছে যে সে যখন রাতে ইয়োকাই হয়ে যেগুলো করে অ্যান্ড যাদেরকে বাঁচায়, ও সেটা সকালের মধ্যে কিছুই মনে রাখতে পারে না, বিকজ সকালে আমাদের মেন ক্যারেক্টার একটা নর্মাল হিউম্যান থাকে। বাট রাতে সে এমন একটা ইয়োকাই হয় যে কেউকে ভয় পায় না অ্যান্ড অনেক ডেঞ্জারাস অ্যান্ড সবাইকে হারাই দেয়। তো অ্যানিমেট একটা ব্যাড এস অ্যানিমে অ্যান্ড জিরো টু হিরো অ্যানিমেও বলতে পারেন। অ্যান্ড এই অ্যানিমের মেন ক্যারেক্টারের অ্যাকশনগুলো দেখতে আপনারা অনেক মজা পাবেন। সো এই অ্যানিমেতে 24টা এপিসোড আছে। অ্যান্ড এই অ্যানিমে যেটা অ্যানিমেশন স্টুডিও আছে ওইটা হচ্ছে যে স্টুডিও ডিন। অ্যান্ড এই অ্যানিমে যারা জনরা আছে ওইটা হচ্ছে যে অ্যাকশন, ডিমন্স, সুপার ন্যাচারাল, শোনেন।
সো নাম্বার 3-তে যে অ্যানিমেটা আছে ওটার নাম হচ্ছে যে বিয়ন্ড দ্য বাউন্ডারি। অ্যান্ড এই অ্যানিমে যেটা স্টোরি আছে ওইটা হচ্ছে যে আমাদের মেইন ফিমেল ক্যারেক্টার মিরাই, যে হচ্ছে তার ক্ল্যানের একমাত্র সার্ভাইভার। অ্যান্ড মিরাই একমাত্র ব্যক্তি যে তার রক্ত দিয়ে ওয়েপন্স বানাতে পারবে। অ্যান্ড ওইটার জন্য মিরাকে একটা মিশন দেওয়া হয় যেটার মধ্যে ওদেরকে এমন মনস্টারদেরকে মারতে হবে যেটা মানুষদের নেগেটিভ ইমোশনসদের কারণ হয়, যেমন ডিপ্রেশন, হেট্রেড, অ্যাঙ্গার। অ্যান্ড এগুলোর পিছে কিছু মনস্টার্স আছে অ্যান্ড ওইগুলোকেই মিরাইকে মারতে হবে। কিন্তু একদিন স্কুলের ছাদে মিরাইয়ের সাথে একটা ছেলের দেখা হয় যে হচ্ছে যে হাফ হিউম্যান অ্যান্ড হাফ মনস্টার। অ্যান্ড মিরাই কিছু বুঝতে পারে না অ্যান্ড কনফিউশনে এসে মিরাই তার ব্লাড দিয়ে একটা সোর্ড বানায় ফেলে বড়, অ্যান্ড ওইটা সে ছেলের বডিতে আর পার করে ফেলে। অ্যান্ড এরপর সে জানতে পারে যে আমাদের মেন ক্যারেক্টার মানে সে ছেলেটা ইমর্টাল অ্যান্ড সে মরতে পারবে না। অ্যান্ড এরপর ওরা একসাথে মিলে কেমনে মনস্টারদেরকে মারে অ্যান্ড ওইটা দেখতে আপনারা অনেক মজা পাবেন। অ্যান্ড এই অ্যানিমেতে অনেক প্লট টুইস্টও আছে, সো ওইগুলো আপনারা দেখতে অনেক মজা পাবেন। অ্যান্ড জাস্ট এটা বলে দিই যে আপনারা সামনে এটাও দেখতে পারবেন যে আমাদের মেন ক্যারেক্টারের ট্রু আইডেন্টিটি কি। তো অ্যানিমেতে 12টা এপিসোড আছে। অ্যান্ড অ্যানিমে যেটা অ্যানিমেশন স্টুডিও আছে ওইটা হচ্ছে যে কিয়োটো অ্যানিমেশন। অ্যান্ড অ্যানিমে যেটা জনরা আছে ওইটা হচ্ছে যে স্লাইস অফ লাইফ, সুপার ন্যাচারাল, ফ্যান্টাসি। সো নাম্বার 2-তে যে অ্যানিমেটা আছে ওটার নাম হচ্ছে যে ব্লু এক্সরসিস্ট। তো আপনারা যদি নারুটো ফ্যান হয়ে থাকেন তাহলে আপনাদের এই অ্যানিমেটা অবশ্যই দেখা উচিত, বিকজ এই অ্যানিমেতে নারুটো মতন আপনারা অনেক কিছু দেখতে পারবেন। অ্যান্ড এখন যদি অ্যানিমের স্টোরিটা বলি তাহলে হচ্ছে যে এই ওয়ার্ল্ডের 2টা ডাইমেনশন আছে। অ্যান্ড একটা ডাইমেনশনে হিউম্যানসরা থাকে অ্যান্ড আরেকটা ডাইমেনশনে ডেঞ্জারাস ডিমন্সরা থাকে। অ্যান্ড সে ডিমন্সদের যেটা লিডার আছে সে হচ্ছে যে ডিমন কিং সেটান। অ্যান্ড কেউকে প্রসেস করা ছাড়া এই 2 ডাইমেনশনে ট্রাভেলিং করার আর কোনো ওয়ে নাই। অ্যান্ড আমাদের মেন ক্যারেক্টার যার নাম হচ্ছে যে রিন ওকুমুরা, যে হচ্ছে যে একটা টিনেজার। অ্যান্ড সে কথায় কথায় গরম হয়ে যায় বিকজ এখানে ছেলেরা তাকে ডিমন বলে বলে ডাকে, বিকজ ছোট থেকে রিন থেকে অনেক পাওয়ার ছিল অ্যান্ড সে ভারী ভারী জিনিসও অনেক ইজিলি ক্যারি করতো। অ্যান্ড সে যদি কেউকে মারতো তাহলে ওর অবস্থা খারাপ হয়ে যেত। বাট রিন তার কাজগুলো ঠিকভাবে করতে পারতো না, সে কোনো মিস্টেক করতেই করতো। অ্যান্ড যারা ওকে কাজে রাখতো নিয়ারলি একদিন অথবা এর চেয়ে কম টাইমের মধ্যেই রিনকে এই কাজ থেকে বের করে দেওয়া হয়তো, বিকজ সে ওইখানে কিছু না কিছু গন্ডগোল করতেই করছে। অ্যান্ড এরপর রিন একটা চার্চে আসে কিছু এক্সরসিস্ট ফাদার্সের সাথে। অ্যান্ড ওইখানে যেটা হেড আছে সে রিনকে অনেক দেখতে পারে অ্যান্ড রিনকে সে ছোটকাল থেকে পালছে। অ্যান্ড সে রিনকে সবসময় কাজগুলো ঠিকভাবে করতে বলতো। অ্যান্ড রিন যখন সে কাজগুলো ভুলভাল করতো তখন সে রিনকে আবার মারতো। অ্যান্ড স্টোরিতে টুইস্ট তখন আসে যখন রিন হঠাৎ কিছু ডিমন্সদেরকে দেখতে পারে। অ্যান্ড যখন একটা ডিমন একটা মেয়েকে প্রসেস করে অ্যাটাক করে তখন রিন বাঁচার জন্য ওর হিডেন পাওয়ারটা বের করে। অ্যান্ড রিন এটা দেখে অবাক থাকে যে তার বডিতে ব্লু ফ্লেমস জ্বলতেছে, বাট তার কিছু হচ্ছে না। অ্যান্ড এরপর রিন এটা জানতে পারে যে সে ডিমন কিং সেটেনের ছেলে। অ্যান্ড সে ওই হিউম্যান ওয়ার্ল্ডে আসছে কেমনে ওইটা আপনারা জানতে পারবেন অ্যানিমেটা ফুল দেখে। তো অ্যানিমেতে 25টা এপিসোড আছে। অ্যান্ড অ্যানিমে যেটা অ্যানিমেশন স্টুডিও আছে ওইটা হচ্ছে যে A1 পিকচার্স। অ্যান্ড অ্যানিমে যেটা জনরা আছে ওইটা হচ্ছে যে অ্যাকশন, ডিমন্স, ফ্যান্টাসি, শোনেন, সুপার ন্যাচারাল। তো নাম্বার 1-এ যে অ্যানিমেটা আছে ওইটার নাম হচ্ছে যে ব্ল্যাক ক্লোভার। তো অ্যানিমে যেটা স্টোরি আছে ওইটা হচ্ছে যে এই ওয়ার্ল্ডের সবার থেকে বলতে গেলে ম্যাজিক পাওয়ার আছে। অ্যান্ড এরকম কেউ নাই যে যার থেকে ম্যাজিক পাওয়ার নাই, কিন্তু আমাদের মেন ক্যারেক্টার আস্থা যার থেকে এক বিন্দু পরিমাণও ম্যাজিক পাওয়ার নাই। কিন্তু আমাদের মেন ক্যারেক্টার আস্থা যার স্বপ্ন অ্যান্ড গোল হচ্ছে যে সে ফিউচারে উইজার্ড কিং হবে। অ্যান্ড উইজার্ড কিং মানে আপনারা এটা বলতে পারেন যে এই যে সকল ম্যাজিক নাইটসরা আছে উইজার্ড কিং তাদের থেকে স্ট্রং। অ্যান্ড উইজার্ড কিং এর মেন কাজ হচ্ছে যে তার কিংডমকে প্রোটেক্ট করা। তো আমাদের মেন ক্যারেক্টার আস্থা যার থেকে কোনো ম্যাজিক পাওয়ার নাই, তো সে সকল ম্যাজিক নাইটসদের থেকে স্ট্রং অ্যান্ড ওদের লিডার কেমনে হবে। অ্যান্ড এটা বলতে গেলে পসিবলই না আস্থার জন্য। বাট এপিসোড 1 আপনারা এটা দেখে অবাক হয়ে যাবেন যে আস্থার ভিতর এমন একটা হিডেন পাওয়ার আছে যেটা অনেক মিস্টেরিয়াস অ্যান্ড পাওয়ারফুল। অ্যান্ড এই হিডেন পাওয়ারটাকে একটা ডিমনিক পাওয়ারও বলতে পারেন। অ্যান্ড আস্থা এটা জেনেও যে তার থেকে কোনো ম্যাজিক পাওয়ার নাই, কিন্তু সে গিভ আপ করে নাই, সে তার ফিজিক্যাল ট্রেনিংয়ের উপর ফোকাস দিয়েছে। অ্যান্ড আস্থার জার্নিতে কী হয় ওইটা আপনারা দেখতে অনেক মজা পাবেন। তো অ্যানিমেতে 170টা এপিসোড আছে। অ্যান্ড এই অ্যানিমে যেটা অ্যানিমেশন স্টুডিও আছে ওইটা হচ্ছে যে স্টুডিও পিরিয়ড। অ্যান্ড এই অ্যানিমে যেটা জনরা আছে ওইটা হচ্ছে যে অ্যাকশন, কমেডি, ম্যাজিক, শোনেন, ফ্যান্টাসি।
তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিয়ে দেন অ্যান্ড চ্যানেলে নিয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেন অ্যান্ড অ্যারোস বিডি অ্যানিমে প্রোডাক্টসের জন্য পেজটা চেক আউট করিয়েন, লিঙ্ক ডিসক্রিপশনে আছে। অ্যান্ড আজকের ভিডিও যেটা লাইক এম আছে ওইটা হচ্ছে যে 35 লাইক। তো আশা করি আপনারা লাইক এমটা কমপ্লিট করে দিবেন। তো দেখা হবে একটা ভিডিওতে, ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই।